আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সবাইকে স্বাগতম নোভেল ডটের নতুন আরেকটি আয়োজনে। সঙ্গে আছে আমি রুবেল আহমেদ। শুকরিয়া মহান রব্বুল আলমিনের কাছে, যিনি আমাদেরকে এই ক্লাসটি করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ যে আমরা ভোকাবুলারির 3 নম্বর ক্লাসে হাজির হতে পেরেছি। আজকের ক্লাসে আলোচনা করব আমরা প্রিপজিশন নিয়ে। কারণ প্রিপজিশন থেকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোশ্চেন থাকে। কোশ্চেন থাকবে না এমন কোনো পরীক্ষা হবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রিপজিশন থেকে কোশ্চেন হবে ইনশাআল্লাহ। তুমি দেখো যে কোনো কোশ্চেন সলভ করতে যাও, সেখানে তুমি প্রিপজিশন পাবা। সর্বনিম্ন একটি এবং সর্বোচ্চ 4টি পর্যন্ত প্রিপজিশন আসতে দেখা গেছে। বুঝতে পেরেছ? এবং অ্যাডমিশন টেস্ট, জব প্রিপারেশন, অর্থাৎ প্রাইমারি তৃতীয় চতুর্থ শ্রেণীর যে চাকরিগুলো রয়েছে কিভাবে আমাদের প্রিপজিশন পরীক্ষায় আসে সেটাও দেখবো। কোনগুলো পড়তে হবে, কোনগুলো বাদ দিতে হবে, কিভাবে পড়তে হবে, সবগুলো আজকের ক্লাসে দেখা দেবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো? চলো আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি। প্রিপজিশন প্রিপজিশন নিয়ে আলোচনা করব। কোন বই থেকে পড়াইতেছি সবগুলো ক্লাস শেষে বলবো, এবং বইটি কিভাবে কালেক্ট করবো সেটাও বলবো। তার আগে আমরা একটু অবস্থানটা দেখে নেই, কিভাবে পরীক্ষায় আসে আমাদের, কিভাবে পরীক্ষায় প্রিপজিশন আসে সেটা আমরা একটু দেখে নিই। আমরা সাধারণত বিফোর কে জানি যে বিফোর কে আমরা কি প্রিপজিশন হিসেবে জানি। বিফোর কে কি হিসেবে জানি? প্রিপজিশন হিসেবে জানি। বিফোর কে কিন্তু আমরা সাধারণত প্রিপজিশন হিসেবে জানি। এবং পরীক্ষায় কিভাবে আসে সেটা দেখো। মনে করো তোমাকে একটি সেন্টেন্স দিল, লুক বিফোর ইউ লেফট। এখানে আন্ডারলাইন করে দিতে বললো যে যে বিফোরটা এখানে কোন এখানে কি, এখানে তোমাদের প্রিপজিশনের অবস্থান, বিফোরের অবস্থান কি। তোমাকে এখানে হয়তোবা দিল যে, প্রথমে দিল যে এটা কি প্রিপজিশন, এটা কি প্রিপজিশন নাকি এখানে এটা অ্যাডভার্ব, নাকি এখানে হচ্ছে আমাদের এটা নাউন। যদি অপশনে দেই, হ্যাঁ নাউন। এরপরে হয়তোবা দিলে এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে কনজাংশন। কি কনজাংশন? বুঝতে পেরেছ? এখানে কনজাংশন। তুমি অ্যানসার কোনটা করবে বলো দেখি। সাধারণত তুমি যখন দেখবে যে বিফোর, অ্যানসার করবে প্রিপজিশন, কিন্তু এখানে প্রিপজিশন হবে না। এখানে প্রিপজিশন হচ্ছে আমাদের রং অ্যানসার। কেন হলো সেটা আমরা আলোচনা করি। এইভাবেই পরীক্ষায় আসে। আমি আরো একটা সেন্টেন্স দিচ্ছি তোমাদেরকে। এখানে তুমি অ্যানসার করো যে এখানে আমাদের বিফোরটা কোন পার্টস অফ স্পিচ হবে। মনে করো দিচ্ছে আই স হিম ওয়ান্স বিফোর। এখানে আমাদের হচ্ছে এই বিফোরের নিচে আন্ডারলাইন করে বললো যে এটা কোন পার্টস অফ স্পিচ। এটা কোনো না কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছিল। আমি যেগুলো দিচ্ছি তোমাদেরকে সেগুলো মনে করবে যে কোনো কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই কোশ্চেনগুলো এসেছিল, এবং এটা আলোচনা করার পরে আমরা আমাদের নোভেল ভোকাবুলারি বই থেকে দেখব। বুঝতে পেরেছো? দেখো এখানে আমাদের প্রথম যে সেন্টেন্স রয়েছে, এখানে আমাদের বিফোরটা হবে আমাদের কনজাংশন। কেন কনজাংশন হলো আমি একটু পর ব্যাখ্যা করতেছি। আর এখানে যে প্রিপোজিশন না, বিফোরটি রয়েছে, এখানে আমাদের বিফোরটি হচ্ছে অ্যাডভার্ব। এখানে কি, এখানে হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পেরেছো? এখন প্রিপোজিশন কেন হলো সেটা তুমি দেখো। আমি যদি আরো একটি সেন্টেন্স দেই এখন, তুমি ধৈর্য সহকারে ক্লাসটি করো, ইনশাআল্লাহ ভালো কিছু পাবা। আমরা প্রথমে এখন দেখাতেছি যে কিভাবে পরীক্ষায় আসে সেটা তো বুঝতে হবে, এরপরে তো আমরা পড়াশোনা করব। মনে করো এরপরে আরো একটা আসতে পারে, হি কাম বিফোর দ্য
অ্যাপয়েন্টেড টাইম, এখানে আমাদের বিফোর কোন পার্টস অফ স্পিচ, আমি আন্ডারলাইন করে দিচ্ছি, তোমরা কমেন্টে জানাও এখানে বিফোর কোন পার্টস অফ স্পিচ। এখানে তো অ্যাডভার্বটা আগেরটা ছিল, হ্যাঁ কালার চেঞ্জ করে দিচ্ছি, অ্যান্সার করো। আমি বলেই দিচ্ছি অ্যান্সার, এখানে বিফোর হচ্ছে আমাদের প্রিপজিশন। বিফোর কি? বিফোর হচ্ছে এখানে আমাদের প্রিপজিশন। ব্যাখ্যা করে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। এরপর আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের একটা ব্যবহার রয়েছে, সেটা তোমাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসে ভালো কিছু পেতে চলেছো। আজকের ক্লাস করলে জীবনে আর কোনো ক্লাস করতে হবে না তোমাকে প্রিপজিশনের উপরে, জাস্ট তোমাকে পড়তে হবে এরপর। কারণ ভোকাবুলারির মধ্যে আমি প্রিপজিশনকে ইনক্লুড করেছি এই কারণে, কারণ কিছু কিছু বিষয় রয়েছে বোঝানোর পর পড়তে হয়, বারবার পড়তে হয়। যেমন তোমাদের রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ওগুলোকে আমি মুখস্থ করে তোমাদেরকে দিতে পারবো না, ওগুলো আমি তোমাদেরকে মুখস্থ করে দিতে পারবো না, সেক্ষেত্রে ওগুলো তোমাকে বারবার বারবার পড়তে হবে। এর জন্য আমি অল্প কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দিয়েছি যেগুলো ঘুরে ফিরে আসে, ওখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা বেশি, বুঝতে পেরেছো? এখানে কেন আমাদের বিফোর তোমাদের কনজাংশন হলো সেটা দেখো। এটা কোন সেন্টেন্স সেটা আগে বলো দেখি। এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আইএমপি দিয়ে আমি সংক্ষেপে বলতেছি, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের সাবজেক্ট ইউ কিন্তু উজ্জ্বল থাকে, বুঝতে পেরেছো? আর এখানে বিপরীত হচ্ছে দুটি ক্লোজকে আমাদের যুক্ত করেছে। কি করেছে? এই পাশে একটি লুক, এই পাশে একটি, এটা হচ্ছে ক্লোজ, আর এই পাশে আরেকটি হচ্ছে আমাদের ক্লোজ। দুটি ক্লোজকে কি করেছে? দুটি ক্লোজকে যুক্ত করেছে, এর জন্য বিফোর এখানে আমাদের হচ্ছে কনজাংশন, বুঝতে পেরেছো? এরপরে বিফোর কেন এখানে অ্যাডভার্ব হলো, এটা তো কোশ্চেন। সাধারণত তুমি যেগুলোকে প্রিপজিশন হিসেবে চেনো, যেগুলোকে তুমি প্রিপজিশন হিসেবে চেনো, তার পরবর্তী যদি ফুল স্টপ বসে, ফুল স্টপ বা এই যে চিহ্নটা দেখতে পারছো, আমি দিচ্ছি আবার, যে চিহ্নটা দেখতে পারছো এটাকে যদি কোনো জায়গায় বসে, এই ফুল স্টপ যদি কোথাও বসে, অথবা অথবা যে কোশ্চেন মার্ক বসে কোথাও, যদি যেটাকে তুমি প্রিপজিশন হিসেবে চেনো তার পরবর্তীতে ফুল স্টপ বা কোশ্চেন মার্ক বসে, তাহলে তুমি সাধারণত ধরে নিতে পারো সেটা হচ্ছে অ্যাডভার্ব, বুঝতে পেরেছো? যে প্রিপজিশন হয় না কেন, যে জানা অজানা যত প্রিপজিশন আছে তোমার সকল লিস্টটা দেখাবোই, তখন বুঝতে পারবা। এটা বিফোরকে আমরা সাধারণত প্রিপজিশন হিসেবে চিনি, বুঝতে পেরেছো? এইরকম যত প্রিপজিশন রয়েছে জানা যেগুলো রয়েছে, সেগুলোর পর যে ফুল স্টপ অথবা কোশ্চেন মার্ক থাকে, তাহলে মনে করবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডমিশন টেস্ট এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগুলো এইভাবে আসে এবং বিভ্রান্তি এভাবে সৃষ্টি করে। এই কোশ্চেনটা যেমন 1 নম্বর কোশ্চেনটা, এটা এসেছিল 11তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল এটা। যেমন তারপর 2 নম্বর যে সেন্টেন্সটা, এটা এসেছিল তোমাদের বাংলাদেশ টেলিভিশন প্রতিযোগের যে পরীক্ষাগুলো হয় সেখানে এসেছিল এটা। সেই সাথে এইচএসটিইউ তেও এটা এসেছিল। এখানে অ্যাডভার্ব হয়েছে। তারপরে দেখো এখানে বিফোর কেন প্রিপজিশন হলো। এখানে বিফোর আমরা সাধারণত প্রিপজিশন জানি, কেন প্রিপজিশন, এর পেছনে একটা কারণ রয়েছে, সেটা অনেকে জানে অনেকে জানে না। সেটা হচ্ছে নাউন ফ্রেজের পূর্বে কে বসে? নাউন ফ্রেজের পূর্বে অবশ্যই প্রিপজিশন বসে। আর নাউন ফ্রেজ কোনটি? আর্টিকেল প্লাস তারপর যে দুটি ওয়ার্ড দেখতে পাও, সেটাই মনে করবে তোমাদের হচ্ছে নাউন ফ্রেজ। যেমন আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং নাউন মিলে যেটি ক্লোজ এখানে হয়েছে, যে ফ্রেজটি হয়েছে সেটাই হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। আর ফ্রেজের পূর্বে কে বসে? প্রিপজিশন বসতে পারে। এইভাবেই সাধারণত প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোশ্চেন হয় এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ব্যবহারটা আমরা আবার একটু পরে দেখতেছি আমাদের বই থেকে। আমাদের বইয়ে আসলাম প্রিপজিশন অধ্যায়টা, এটা মেইনলি হচ্ছে আমাদের নোবেল ভোকাবুলারি বই। এর পিডিএফ ফাইল তোমরা কোর্স শেষে পেয়ে যাবা, ফ্রিতেই পেয়ে যাবা, বুঝতে পেরেছো?
ওখানে কোনো টাকা পয়সা নেওয়া হবে না তোমাদের, জাস্ট তুমি এটা পড়বে একটু ভালো করে, তোমার জন্য উপকৃত হও, তুমি উপকৃত হলে আমার সার্থকতা ওখানে। এটা প্রিপজিশন, একটু ভালো করে প্রিপজিশন তোমাকে বুঝতে হবে। সাধারণ যেগুলো রয়েছে ওগুলো বাইরে, এগুলো তোমাকে জানতে হবে। প্রিপজিশন যদি তোমাকে কোশ্চেন হয় কত প্রকার, তুমি কি করবে বলো দেখি? প্রিপজিশন কত প্রকার, যে আনসার কোশ্চেন করে তোমাদের আনসার কি করবা? অনেকে পারবা না, তো আমি বলে নেই। প্রিপজিশন তোমাদের মোট হয় হচ্ছে সাধারণত 8 প্রকার প্রিপজিশন দেখা যায়। তবে এটা পরীক্ষায় আসবে না, আসার মতো কোশ্চেন না, এটা জেনে রাখতে পারো যে কোনটি সিম্পল প্রিপজিশন, ডাবল প্রিপজিশন, ফ্রেজ প্রিপজিশন, পার্টিসিপল প্রিপজিশন, ডিসগাস্টিং প্রিপজিশন, এগুলো জাস্ট তোমরা একটু দেখে নিও। তারপর স্পেশাল প্রিপজিশন, এগুলো তোমরা পড়ে নিও একটু, এগুলো নিয়ে আমি আলোচনা না করি। যখন তুমি কাউকে পড়াতে যাবা তখন এগুলো দিয়ে শুরু করতে পারো তুমি। এরপরে প্রিপজিশন লিস্টটা দেখো, সাধারণত যেগুলো পরীক্ষায় আসতে দেখা যায় সাধারণত এগুলোর মধ্যেই প্রিপজিশন আসে। বুঝতে পেরেছ? এগুলোই সাধারণত প্রিপজিশন হিসেবে আসে। যে কয়টা আমি দিয়েছি এর বাইরে সাধারণত প্রিপজিশন আসতে দেখা যায় না। প্রিপজিশন কি আসতে দেখা যায় না এগুলোর বাইরে সাধারণত। এইগুলো এই লিস্টটা জাস্ট মাথায় রেখে দেবা যে এগুলো প্রিপজিশন। এগুলো যে সবচেয়ে শেষে বসে তাহলে অ্যাডভার্ব হবে, আর বাকি সব ক্ষেত্রে তুমি প্রিপজিশন বলতে পারো, তবে ওখানে কোথাও কনজাংশন হবে, এরকম কিছু ব্যবহার রয়েছে, ওগুলো তোমরা ধীরে ধীরে জানতে পারবা। আর এগুলো তুমি মাথায় রেখে দেবে, একবারে গেঁথে রেখে দাও। তারপরে কি করতে হবে, প্রিপজিশনের ব্যবহার যে ছবিটা দিয়েছি, যে কখন কোন প্রিপজিশন কোথায় কিভাবে বসে সেটা এই ছবির মাধ্যমে বুঝতে পারবা তোমরা। এরপর রয়েছে যে ব্যবহারগুলো রয়েছে, প্রিপজিশনের ব্যবহারগুলো আমরা দিয়েছি, আমি নিচে নিচ্ছি একটু। প্রিপজিশনের ব্যবহার, যে অ্যাট কোথায় কোথায় বসে, টু কোথায় বসে, এগুলো জাস্ট তোমাকে জানতে হবে। তুমি স্ক্রিনশট দিয়ে নাও, কারণ এই মুহূর্তে বইটি তুমি পাবো না হাতে। কোর্সটি শেষ হলে পিডিএফ ফাইলটা তুমি নোভেল লোডের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপে তুমি পেয়ে যাবা পিডিএফ ফাইলটা। যেমন অ্যাড সাধারণত বসে হচ্ছে সময় বোঝাতে, অ্যাড বসে অবস্থান বোঝাতে, অ্যাড বসে হার বা গতি বোঝাতে, অ্যাড বসে দায়িত্ব বোঝাতে, অ্যাড বসে দূরত্ব বোঝাতে, অ্যাড বসে বয়স বোঝাতে, অ্যাড বসে দিক বোঝাতে, অ্যাড বসে। এই সবগুলো জাস্ট তোমাকে জানতে হবে। অ্যাটের ব্যবহার কি, টুর ব্যবহার কি, সেই সাথে একটি বিষয় লক্ষ্য করতে পারো তুমি, যে এখানে যদি তুমি এটা পড়ো তাহলে 50 থেকে 60% তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ঝামেলাটা এখানে শেষ হয়ে যাবে। কারণ আমি এখানেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেগুলো আসতে পারে ইম্পর্টেন্ট যেগুলো, ওগুলো আমি দিয়েছি, যে এই ওয়ার্ডগুলোর পরে জাস্ট তুমি মাথায় রাখবে এগুলোর পরে কি বসবে, অ্যাড বসবে। বুঝতে পেরেছো? যে এগুলোর পরে কে বসবে, এগুলোর পরে তোমাদের অ্যাড বসবে। যেমন এরপর টুর ব্যবহারটা দেখলা, তারপর যে ওয়ার্ডগুলো দিয়েছি এগুলো মুখস্থ করলা, যে এগুলোর পরে কি বসে, এগুলোর পরে টু বসে। তাহলে তো তোমার জন্য ইজি হয়ে যাচ্ছে বিষয়টা। বুঝতে পেরেছো? যে তোমার জন্য অনেক ইজি হয়ে যাচ্ছে, যে এগুলোর পরে টু বসে, বাস ভালো কথা, আর তো আমাকে কিছু দেখতে হবে না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ক্ষেত্রে, তাই না? এগুলো যেখানে দেখবা গ্যাপ থাকলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ক্ষেত্রে সেখানে যা তুমি জাস্ট টু বসে দেবা, তাই হয়ে যাবে। এরপরে দেখো ইন এর ব্যবহার রয়েছে, এগুলো দেখে নিবা তোমরা, কোনগুলোর পরে ইন বসে সেটাও দিয়েছি, ফর এবং এগুলোর পর ফর বসে, এগুলো দেখলে এরপরে তুমি জাস্ট বসে দেবো হচ্ছে ফর। আশা করছি আমার বইটি, নোভেল ভোকাবুলারি বইটি অ্যাডমিশন এবং জবের ক্ষেত্রে এরকম বই তুমি বাজারে পাবা না, আমি এটা গ্যারান্টি দিতে পারি। বুঝতে পেরেছো? এই বছর ফ্রিতে প্রোভাইড করতেছি, এর পরের বছর থেকে ফ্রিতে পাবা না। এরপর ফরমের ব্যবহার দেখবা, অফের ব্যবহার দেখবা,
দেশে আরো একটা বই রয়েছে, ও বই নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কারণ কাউকে নিয়ে কথা বলা ঠিক না। এগুলো দেখে নিবা তুমি। এগুলো তুমি দেখে নিও। এরপরে দেখো সবগুলোর আমি ব্যবহার দিয়েছি, যেগুলো পরীক্ষায় আসার মতো সবগুলোর আমি ব্যবহার দিয়েছি। যেমন বিফোর, বিফোর কখন বসে, কোথায় বসে। যেমন পূর্বে বোঝাতে বিফোর বসে, সম্মুখ বা সামন বোঝাতে বিফোর বসে, তুলনামূলক ভাবে আগে বোঝাতে বিফোর বসে। এগুলো সবগুলো আমি তোমাদেরকে দিয়েছি। আর কিভাবে পরীক্ষা আসতে পারে, যে যেগুলো বোঝাই যায় না যে এগুলো প্রিপজিশন হিসেবে বসবে কিনা, সেগুলো কিন্তু আমি দিয়েছি। জাস্ট এভাবে পড়াগুলো শেষ করবা, শেষ করার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের মধ্যে আসবা। যতটুকু ক্লাস নিলাম তোমরা বুঝতে পেরেছো কিনা জাস্ট আমাকে এভাবে একটু কমেন্টে জানাবা তোমরা। যদি এগুলো পড়া শেষ হয়, এরপর আসবে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে, যেগুলো বারবার বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা এসেছিল সেগুলো আমি দিয়েছি। যেমন অ্যাবেড বাই, অ্যাবেড বাই অসংখ্যবার এসেছিল। অ্যাবেড বাই অর্থ মেনে চলো, তুমি জাস্ট মনে মনে রাখবা এই সেন্টেন্স তোমাকে এখানে মনে রাখতে হবে না বা পড়তে হবে না। পরের সিস্টেমটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যাভয়েড বাই, জাস্ট এইটুকু বলবো যে অ্যাভয়েড বাই, অ্যাভয়েড বাই এবং অ্যাভয়েড বাই। যেখানে দেখবো যে অ্যাভয়েড এর পর গ্যাপ রয়েছে সেখানে বাই তুমি বসে দেবা, অন্য কোনো প্রিপোজিশন বসবেই না ওখানে। বুঝতে পেরেছো? এখানে তুই এই সেন্টেন্স পড়তে তো তোমার মাথা ঘুরে যাবে, এই সেন্টেন্স তোমার পড়ার কোনো দরকার নেই। এরপর দেখো মনে করো যে অ্যাবসেন্ট ফর্ম, অ্যাবসেন্ট ফর্ম, তুমি জাস্ট অ্যাবসেন্ট ফর্মটা মনে রাখবা, তাহলেই তো হয়ে যাচ্ছে। যেখানে গ্যাপ পাবে সেখানে অ্যাবসেন্ট ফর্মটা বসিয়ে দেবা। এরকম আমি খুবই অল্প দিয়েছি তোমাদেরকে। তোমরা ক্লাসগুলো করার সঙ্গে সঙ্গে যে কোনো বই থেকে পড়ে নিও, এবং শেষে ক্লাসগুলো শেষে আমি তোমাদেরকে এর পিডিএফ ফাইলটা প্রোভাইড করব। ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা এখান থেকেই। 477টি জাস্ট আমি তোমাদেরকে প্রিপজিশন দিয়েছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এখান থেকে আমি গ্যারান্টি দিতে পারি যে তুমি এখান থেকে কম পাবে ইনশাল্লাহ। কি করবে, এখান থেকে কম পাবা। আর এটা পড়া যে মনে করো ভাই এটা খুব চাপের পড়া হয়ে গেলে এমনটা কিন্তু না বাবা। এখানে জাস্ট এগুলো তোমাদের কিন্তু ওখানে দিয়েছি আমি, যখন প্রিপজিশন গুলো ব্যাখ্যা করে পড়বা তার নিচে দিয়েছি যে এগুলোর পর অফ বসে, এগুলোর পর টু বসে। ওগুলো যখন তুমি মুখস্থ করবা, যে ওগুলো যখন তুমি মুখস্থ করবে তখন ইতি তোমার এখানে আসার পর মনে হবে যে খুব ইজি, অল্প সময় লাগবে তোমার পড়তে। 477টা অনেক বই হাজার হাজার দেওয়া রয়েছে, সেখানে আমি দেইনি, খুবই কম দিয়েছি। আর এরপরে প্র্যাকটিস রয়েছে, প্র্যাকটিস গুলো আমরা পরে করবো, তোমরা যখন বই হাতে পাবা। আজকের ক্লাসটি এখানে শেষ করতে যাচ্ছি, তোমরা কি বলো জাস্ট কমেন্টে জানাও। যদি বুঝে থাকো তাহলে ডান লেখো, এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আজকের ক্লাসটি। বুঝতে পেরেছো? সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা সকলে আমার জন্য দোয়া করো যেন আমি তোমাদের ক্লাসগুলো রেগুলার নিতে পারি সুস্থ থেকে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।